স্রোতে যখন এখানে চলে আসে তখন ওই মাঝখানে গভীরে চলে যায়। এখানে দুই জায়গায় লেখা আছে ঝুঁকিপূর্ণ এলাকা। তার এই ঝর্ণার দিকে মুভ করতে না পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন প্রাকৃতিক ঝর্ণা দেখতে ভিড় জমায় দর্শনার্থীরা। তবে এই ঝর্ণার পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা যাওয়ার ঘটনা থামছেই না। বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে শহর থেকে বেড়াতে এসে প্রাণ হারিয়েছে জুনায়েদ নামের সপ্তম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী। গত 25 বছরে এই ঝর্ণায় প্রাণ হারিয়েছে অন্তত 20 জন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ শিক্ষার্থী রয়েছে। এখানে এমন একটা জিনিস ধরারও কোনো বিকল্প নেই। স্রোতে যখন এখানে চলে আসে তখন ওই মাঝখানে গভীরে চলে যায়, এখান থেকে আর বাইরে হতে পারে না। এখানে দুই জায়গায় লেখা আছে ঝুঁকিপূর্ণ এলাকা, আপনারা এখানে যাবেন না। তারপরেও এখানে কোনোভাবেই প্রশাসন থামাতে পারতেছে না। প্রশাসনের উচিত ব্যাপারটা নিয়ে আরও প্রচারণা চালানো, যেন বাইরের বহিরাগত যারা আসে তার এই ঝর্ণার দিকে মুভ করতে না পারে। 2015 সালের 11ই অক্টোবর বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে এই ঝর্ণায় পড়ে মারা যায় মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের রিফাত ও পাবেল নামের দুই শিক্ষার্থী। এই ঘটনার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাইনবোর্ড টাঙিয়ে ঝর্ণা এলাকাটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে এলাকায় দেয়াল ও তারকাটা দেওয়া হয়। পাহারা দেওয়ার জন্য একজন নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়ার কথা বলা হলেও সরেজমিনে গিয়ে দেখা মেলেনি প্রহরীর। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নিষেধাজ্ঞার পরও 2020 সালের 13ই জুলাই এই ঝর্ণায় সাইফুল ইসলাম মুন্না নামের এক কলেজ শিক্ষার্থী পা পিছলে পড়ে নিখোঁজ হয়। এছাড়া 2022 সালে ঝর্ণার পানিতে নেমে মারা গেছে জিসান নামের এক এসএসসি পরীক্ষার্থী। অজ্ঞাতবশত যদি ওখানে চলে যায়, হঠাৎ করে যে গভীরতা বেড়ে যায় এই জিনিসটা আন্দাজ করতে পারে না, এবং সেখানেই সাধারণত প্রাকৃতিকভাবেই বিষয়টা একটা অ্যাক্সিডেন্টের রূপ নেয়। বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের শেষ সীমানা ধরে কিছু পথ হেঁটে গেলেই দেখা মিলবে এই প্রাকৃতিক ঝর্ণার। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।